বয়স বৃদ্ধির সাথে সাথেই ঘন ঘন প্রস্রাবের সমস্যা হলে অনেকেই মনে করেন যে হয়তো আমার বয়স বৃদ্ধি পেয়েছে, এই কারণে ঘন ঘন প্রস্রাবের সমস্যা হচ্ছে। অনেকে জানতে চান যে কি খেলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। আজকে আমরা আলোচনা করব মাত্র ৩টি খাবার যেটা খেলেই আপনারা ঘন ঘন প্রস্রাবের সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। এবং এই খাবার ৩টি কিন্তু আমাদের আশেপাশেই আছে এবং খুব সস্তা বা দামে কম, যেগুলো খাওয়ার মাধ্যমে আমরা সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। আজকের আলোচনায় আমরা প্রথমত জানবো যে একজন নারী বা পুরুষের ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণ কি, কোন ৩টি খাবার খাওয়ার মাধ্যমে ঘন ঘন প্রস্রাবের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারবো এবং কখন আমাদের চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন হবে। তো প্রথমে থাকবে যে ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণটা কি। রাতে অনেকে দেখা যায় যে অনেক পুরুষরা বিশেষ করে বারবার প্রস্রাবে যেতে হয়, যার কারণে তারা ফ্রেশ ভাবে ঘুমাতে পারেন না। এটার অন্যতম এবং প্রধান কারণ হচ্ছে প্রোস্টেট বড় হয়ে যাওয়া। বিশেষ করে বয়স বাড়লে প্রোস্টেট গ্রন্থি বড় হয়, মূত্রনালীর উপরে প্রোস্টেট গ্রন্থি একটা চাপ পড়ে, যার ফলে দেখা যায় রাতে বারবার প্রস্রাব হয় বা প্রস্রাবের চাপ আসে। দ্বিতীয় নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আপনি ডায়াবেটিস থাকে, এবং ডায়াবেটিস আক্রান্ত হলে রক্তে আপনার শর্করার পরিমাণ বেশি থাকলে শরীর বেশি প্রস্রাবের মাধ্যমে চিনি বের করে দেয়। এই ফলে দেখা যায় আপনার রাতে ঘন ঘন প্রস্রাব হয় বা বারবার প্রস্রাব করতে হয়। তৃতীয় নম্বর যে কারণ সেটা হচ্ছে মূত্রথলির দুর্বলতা। বয়সের কারণে ব্লাডার ঠিকমতো প্রস্রাব ধরে রাখতে পারে না, অল্প অল্প প্রস্রাব আসলে সেটা বার করে দিতে চায়, যার ফলে দেখা যায় ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিয়ে থাকে। ৪ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে কিডনি সমস্যা। যদি আপনার কিডনি ঠিকমতো কাজ না করে বা কিডনিতে কোনো জটিলতা থাকে, তখন দেখা যায় যে আপনার ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিয়ে থাকে। এবং ৫ নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে যদি রাতে অতিরিক্ত পরিমাণে আপনি চা, কফি, পানি, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, দুধ বা তরল জাতীয় খাবার বেশি পরিমাণে খান, তখন আপনার বারবার প্রস্রাব হবে। অনেকে মনে করেন যে আমি সারাদিন যেহেতু বাইরে ছিলাম, পানি খেতে পারিনি, পানি শূন্যতা থাকতে পারে শরীরে, এই জন্য এখন পানিটা খেয়ে নিই। এই অতিরিক্ত পানি যখন খাবেন তখন শরীর অতিরিক্ত পানির চাপটা এটা নিতে চাইবে না বা এটা বাইরে বের করে দিতে চাইবে, তখনই দেখা যাবে ঘন ঘন প্রস্রাব হবে। তাছাড়া যারা রাতে বেলা বিশেষ করে ঘন ঘন প্রস্রাবের সমস্যা আক্রান্ত হন, ঘুমাতে পারেন না, তাদেরকে বলবো আপনারা রাতের খাবারটা অবশ্যই 7টা থেকে 8টার মধ্যে খেয়ে নেবেন এবং পরিমিত পর্যায়ে পানি খাবেন, যাতে আপনি 9টা-10টার মধ্যে যখন ঘুমাতে যাবেন তখন 2-1 বার প্রস্রাব করলেই আপনার প্রস্রাবের চাপটা কমে যায়। এই কাজটা করার চেষ্টা করতে হবে। এবং ৬ নম্বর যে কারণে ঘন ঘন প্রস্রাব হয় এটা হচ্ছে যদি কারো উচ্চ রক্তচাপ থাকে বা আমরা হাই ব্লাড প্রেশার বলে থাকি। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য যদি কোনো মেডিসিন সেবন করতে হয়, সেই মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও কিন্তু ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিয়ে থাকে। এবং লাস্ট নম্বর বা ৭ নম্বর যে কারণে ঘন ঘন প্রস্রাব হয় সেটা হচ্ছে যদি আপনার ঘুমের সমস্যা থাকে বা আপনি যদি গভীর ঘুম পড়তে না পারেন, রাত জাগা অভ্যাস যদি আপনার হয়ে যায়, তাহলেও কিন্তু আপনার ঘন ঘন প্রস্রাব হতে পারে। কারণ তখন আপনার শরীরে হরমোনাল ব্যালেন্সটা ঠিক থাকবে না, হরমোনাল ইমব্যালেন্সের কারণে আপনার ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে। এবার আসুন যে কোন 3টি খাবার খাওয়ার মাধ্যমে আমরা আমাদের এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। প্রথম নম্বর যে খাবারটা খেতে বলবো সেটা হচ্ছে কুমড়োর বীজ। কুমড়োর বীজ আমরা কেন খাবো? কুমড়ো বীজে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই জিঙ্ক এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এটি প্রোস্টেট স্বাস্থ্যের জন্য ভালো, এবং মূত্রথলির যে পেশি শক্তি আছে এই পেশিগুলোকে শক্ত করতে কাজ করে, যার ফলে দেখা যায় ঘন ঘন প্রস্রাবের সমস্যা এটা অনেকটাই কমে যায়। কুমড়ো বীজটা কখন খাবেন এবং কিভাবে খাবেন? কুমড়ো বীজটা খাওয়ার আগে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। অনেকে দেখা যাচ্ছে যে এটা খোসা সহ খেতে পারেন, আবার অনেকে দেখা যাচ্ছে খোসা সহ খেতে পারেন না, যার ফলে খোসা ছাড়িয়ে শুধুমাত্র ভিতরে শ্বাসটুকুন খেয়ে নেন। আপনি যেভাবেই খান না কেন, প্রতিদিন নিয়ম করে 1 মুঠ পরিমাণে কুমড়োর বীজ সকালে নাস্তার সাথে রাখার চেষ্টা করুন। যদি সকালে খেতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই দুপুর পরে খেতে পারেন বা বিকালে নাস্তায় রাখতে পারেন। কোনো অবস্থাতেই রাতে খাবেন না, কারণ এটা আপনি রাতে ঘুমাতে যাওয়ার অনেক আগে এই কারণে খাবেন যাতে এটা খাওয়ার মাধ্যমে আপনার শরীরে এর কার্যকারিতা করতে পারে। এই জন্য অবশ্যই সকালে বা বিকালে বা দিনের মধ্যে খাওয়ার চেষ্টা করবেন, 1 মুঠ পরিমাণ খেলেই চলবে। এবার আসি দ্বিতীয় নম্বর যে খাবারটা খাবেন। দ্বিতীয় নম্বর যে খাবারটা খাবেন এটা হচ্ছে কলা। কলা কেন খাবেন? কলা আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আর এই পটাশিয়াম সমৃদ্ধ খাবার হওয়ার ফলে আমরা যখন কলা খাবো তখন কলা আমাদের শরীরের পানি এবং ইলেকট্রোলাইট যে ব্যালেন্স এটা ঠিক রাখে।
এর পাশাপাশি আমাদের ব্লাডারটাকে শান্ত রাখে এবং আমাদের ইরিটেশন কমায়, যার ফলে দেখা যায় ঘন ঘন প্রস্রাবের সমস্যা এটা দূর হয়। কলা আমরা কখন খাবো? অবশ্যই চেষ্টা করবেন সকালে নাস্তা রাখার জন্য, না পারলে দুপুর পরে বা বিকালের নাস্তা আপনি এটা রাখতে পারেন বা খেতে পারেন। কোনো অবস্থাতে রাতে খাবেন না। রাতে ফল পেতে হলে আমাদের দিনের যে কোনো একটা সময় খেতে হবে। কয়টি কলা খাবেন? যে কোনো আকৃতির বা যে কোনো সাইজের যে কোনো ধরনের 1 থেকে 2টি কলা নিয়মিত খাদ্য তালিকায় রাখুন। তাহলে দেখা যাবে এই কলা খাওয়ার মাধ্যমে উপকারিতা পেয়ে আপনার ঘন ঘন প্রস্রাবের সমস্যা অনেকটা প্রশমিত হবে। এবার আসি ৩য় নম্বর যে খাবারটা আপনারা খাবেন সেটা হচ্ছে দই। দই এটা অবশ্যই বাজারে দই নিবেন না, আপনি বাসায় নিজেই দই তৈরি করে নিবেন। আপনি বাসায় যখন প্রাকৃতিকভাবে দই তৈরি করে নিচ্ছেন, তখন এই প্রাকৃতিক দইয়ের মধ্যে আছে প্রাকৃতিক প্রোবায়োটিক। এই যে প্রাকৃতিক প্রোবায়োটিক সমৃদ্ধ দই যখন আপনি খাচ্ছেন, এটা আপনার শরীরের যে ব্লাডার ও ইউরিনারি ট্র্যাকের যে ব্যাকটেরিয়া আছে, এর যে ব্যালেন্স এটা ঠিক রাখে। যার ফলে আপনার ঘন ঘন প্রস্রাবের যে সমস্যা আছে, এই সমস্যা থেকে আপনি সুস্থ থাকতে পারবেন বা মেডিসিন ছাড়া ভালো থাকতে পারবেন। দই আপনি কখন খাবেন? অবশ্যই চেষ্টা করবেন রাতে আপনি দই তৈরি করে রাখার, দুধ থেকে দই তৈরি করার সিস্টেমটা চালু করে রাখবেন এবং সকালে ঘুম থেকে উঠে খালি পেটে বা নাস্তার সাথে আপনি 1 কাপ পরিমাণে ন্যাচারাল দই এটা খাবেন। এবং যদি কেউ সকালে খেতে না পারেন তাহলে দুপুরে খাওয়ার পরে বা বিকালের নাস্তায়ও আপনি খেতে পারেন। আপনি যদি নিয়ম করে 1 কাপ দই খেতে পারেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার ঘন ঘন প্রস্রাবের সমস্যা অনেকটাই কমে গেছে। এবার আসি কখন আমাদের চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন বা আমাদের ডাক্তার দেখাতে হবে। যদি এমনটা হয় যে আপনি প্রস্রাব করতেছেন, প্রচন্ড চাপ আসছে কিন্তু প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না, ছিঁড়ে ছিঁড়ে আসতেছে বা অল্প অল্প করে বেরোচ্ছে, আবার যদি এমনটা হয় যে প্রচন্ড জ্বালাপোড়া অনুভব করতেছেন, প্রস্রাব বেরোচ্ছে প্রচন্ড জ্বালাপোড়া অনুভব করতেছেন, অথবা প্রস্রাব করতে গেলে আপনার নিচ পেট বা আমরা বলি জননাঙ্গের যে পেলভিক এরিয়াটা, এখানে প্রচন্ড পরিমাণে ব্যথা অনুভব করতেছেন, অথবা যদি কখনো দেখেন প্রস্রাবের কালার চেঞ্জ হয়েছে বা প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে বা ব্লিডিং হচ্ছে, তাহলে অবশ্যই এই লক্ষণগুলো দেখা দিলে বসে থাকা যাবে না, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসা গ্রহণ করার মাধ্যমে সুস্থতা অর্জন করতে হবে। এর পাশাপাশি কিছু সতর্কতামূলক বিষয় মনে রাখতে হবে, যেমন অতিরিক্ত রাত জাগার অভ্যাস থাকলে সেটা পরিহার করতে হবে। রাতের খাবারের পরে কোনোভাবেই বেশি পরিমাণে পানি বা তরল জাতীয় খাবার খাওয়া যাবে না, এবং যদি আপনার শরীরে অন্য কোনো সমস্যা থাকে যেমন ডায়াবেটিস অথবা কিডনির সমস্যা, এগুলো থাকলে অবশ্যই সেজন্য চিকিৎসা করিয়ে সুস্থতা অর্জন করতে হবে। আর এই 3টি খাবার যদি নিয়ম করে আপনি খেতে পারেন এবং 1টা মাস যদি নিয়মিত খেতে পারেন, তাহলে আপনি নিজেই দেখবেন যে আপনার 1 টাকা কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না। মেডিসিন ছাড়াই আপনি ঘন ঘন প্রস্রাবের যে সমস্যাটা আছে এটা থেকে মুক্তি পেতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আপনাদের স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।